কথা পাশে দাঁড়ায় চিত্রার। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি লাইক দিয়ে দেখতে থাকুন। চিত্রা দোষী প্রমাণিত হলে চিত্রা বলে, আমি আমার ছেলে মেয়ের কথা ভেবে এসব করেছি, আর আমি মেনে নিতে পারিনি সঞ্চিতা আমার থেকে এগিয়ে যাবে। সঞ্চিতা আর আমি ভালো বন্ধু, তাহলে ও আমার থেকে এগিয়ে যাবে কেন? আমি চেয়েছিলাম এ বাড়ির সকলে বলবে মেজো মামা এটা করেছে ওটা করেছে, সব সময় আমাকে আগে রাখবে, কিন্তু না, সকলে শুধু বড় বৌমা আর বড় বৌমা। এটা আমি মেনে নিতে পারিনি। তবে আমি আর এসব কিছু করব না বাবা, আমাকে ক্ষমা করে দিন। এইসব শুনে কর্তা দাদু বলে, মেজো বৌমা, আমার মনে হয় তোমার বাবার বাড়ি চলে যাওয়া উচিত, কারণ সবার ঘৃণা নিয়ে তুমি এখানে থাকবে কি করে? তখন চিত্রা মনে মনে বলে, কথা, তোমার জন্য আমার আজ এই অবস্থা। আমি তোমাকে ছাড়বো না। যদি এ বাড়িতে থেকে না পারি, তাহলে এ বাড়ির বাইরে থেকে তোমাকে শেষ করে দেব। এই বলে বাড়ি থেকে বেরোতে গেলে কথা বলে, মেজমা দাঁড়াও। কর্তা দাদু, সবার ভাবনা চিন্তা তো সমান হয় না। মেজমা এসব মানতে পারিনি, তবে আমার মনে হয় মেজমাকে আরেকটা সুযোগ দেওয়া উচিত। আমার মনে হয় মেজমা নিজের ভুল বুঝতে পেরেছে, আর এরকম কিছু করবে না। কর্তা দাদু কথার কথা শুনে চিত্রাকে বাড়িতে থাকতে বলে। এরপরে অগ্নি কথাকে রুমে নিয়ে যেয়ে সঞ্চিতার রেসিপি ডায়েরি দিয়ে বলে, এটা আমি কখনো কাউকে দিইনি, কিন্তু আজ আমি তোকে দিচ্ছি। তো বন্ধুরা, নতুন নতুন আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।